আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাকিব ভাইয়া। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব গেট নিয়ে। তাহলে গেট হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে আমরা প্রথমে জেনে নিই গেট কী জিনিস। গেট হচ্ছে আমরা যে এতদিন যে আলোচনা করেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য আমরা যেই সার্কিটগুলো ইউজ করি সেগুলোকে বলা হয় গেট। আমি যদি একটু সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করি যে আমরা এতদিন লিখছিলাম যে এ প্লাস বি বা এ ইন্টু বি, এইগুলোকে আমরা যে সার্কিটের মধ্যে প্রকাশ করি সেগুলোকে গেট। যেমন এ প্লাস বিকে আমরা এরকমভাবে একটা গেট বা এরকম একটা চিত্রের মধ্যে আমরা প্রকাশ করতে পারি, এ প্লাস বি। আবার এটাকে আমরা এ ইন্টু বিটাকে আমরা আরেকটা চিত্রের মধ্যে প্রকাশ করতে পারি, এরকম ডি এর মতন, এ ইন্টু বি। তাহলে এই যে বুলিয়ান অ্যালজেব্রাগুলোকে আমরা ব্যবহারিক অর্থে যে সার্কিটের মাধ্যমে প্রয়োগ করি, যে সার্কিটের মাধ্যমে প্রকাশ করি, সেগুলোকে বলা হয় গেট। তাহলে আমরা গেটটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। তাহলে মৌলিক গেট কি জিনিস? মৌলিক গেট হচ্ছে মনে রাখবে তিনটা, কি কি? একটা হচ্ছে এক্স অর, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট, একটা হচ্ছে নট গেট। তাহলে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট হচ্ছে দুইটা, কি কি? একটা হচ্ছে নর গেট, আর একটা হচ্ছে ন্যান গেট। তাহলে সার্বজনীন গেট আমি কেন বলতেছি? সার্বজনীন গেট বলতেছি এই কারণে যে এই গেটগুলা দিয়ে সবগুলা মৌলিক গেটকে কী করা যায়? বাস্তবায়ন করা যায়। এই জন্য এগুলোকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে যেহেতু আমি দেখেছি নর গেট, দেখো নর মানে কি? নর এনতে হচ্ছে নট প্লাস অর গেট, অর্থাৎ অর গেটের সাথে যদি আমরা একটা নট গেট যুক্ত করে দেই তাহলে সেটার নাম হয়ে যায় নর গেট। আর ন্যান গেট মানে কি? ন্যান গেট হচ্ছে নট প্লাস এন গেট, এটাকে বলা হয় ন্যান গেট। তারপর হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেট মানে কি? এই গেটগুলোকে আমরা বিশেষ প্রয়োজনে ইউজ করি। এই বিশেষ গেট হচ্ছে দুইটা, কি কি? একটা হচ্ছে এক্স অর গেট, একটা হচ্ছে এক্স নর গেট। তাহলে এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের গেট কী কী আছে: অর গেট, এন গেট, নট গেট, নর গেট, নেন গেট, এক্স অর, এক্স নর। তাহলে আমরা ধাপে ধাপে প্রথমে মৌলিক গেট নিয়ে আলোচনা করবো, দেন পরের ভিডিওতে আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করবো, দেন পরের ভিডিওতে আমরা বিশেষ গেট নিয়ে আলোচনা করবো। তাহলে চলো আজকে আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করি। তাহলে এই মৌলিক গেটগুলো আলোচনা করার আগে আমরা প্রত্যেকটা গেট থেকে আমরা কী কী শিখবো আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে আমরা সার্কিট শিখবো। দুই নম্বর হচ্ছে আমরা এক নম্বর হচ্ছে আমরা যে সার্কিটটা দেখব। দুই নম্বর হচ্ছে আমরা প্রত্যেকটা গেটের সত্যক সারণী দেখব। দেন তিন নম্বর আমরা দেখব হচ্ছে এটার যে ব্যবহারিক প্রয়োগ, বা এই যে ইয়াটা গেটের যে গেটটা দেখব আমরা, বা ব্যবহারিক প্রয়োগটা, প্রয়োগ বা সার্কিটটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে এবার আমরা প্রত্যেকটা গেট থেকে জিনিস দেখবো। তাহলে আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে অর গেট। প্রথমে হচ্ছে আমরা দেখবো কি? অর গেট। তাহলে অর্গেটে আমরা কি দেখবো দেখো তো। অর্গেট হচ্ছে আমরা জানি যে আমাদের অর্গেটটা দেখতে কিরকম, চিত্রটা কিরকম, আমরা হচ্ছে এভাবে আঁকি, এভাবে আঁকি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। যদি আমরা ইনপুট যদি এ এবং বি দেই তাহলে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি। তাহলে ইনপুট হচ্ছে এ প্লাস বি, কারণ আমরা জানি অর্গেটে কাজ কি? অর্গেট হচ্ছে যোগ করে। অর্গেট কি করে? যোগ করে। তাহলে অর্গেটের মধ্যে আমরা কী করি? বুলিয়ান অ্যালজেব্রার যোগ করতে আমরা হেল্প করে অর্গেট। তাহলে আমরা যদি এখন তার সত্যক সারণীটা আঁকি, তাহলে আমাদের সত্যক সারণী হচ্ছে, তাহলে আমাদের ইনপুট করে নিলাম দুইটা। তাহলে একটা ইনপুট হচ্ছে এ, আর একটা ইনপুট হচ্ছে বি। তাহলে আমরা কী পাচ্ছি? এ প্লাস বি। তাহলে যেহেতু ইনপুট দুইটা, তাহলে আমাদের ইয়ার কয়টা নিব? চারটা। তাহলে দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। তো আমরা সবসময় আমরা একটা বেসিক একটা জিনিস একটু আলোচনা করে আসি, যে যদি আমরা এরকমভাবে দুইটা ইনপুট নেই, ধরলাম ইনপুট করে নিচ্ছি দুইটা, এ
বি, তাহলে আমাদের আউটপুট কি এ প্লাস বি। তাহলে আমরা ইনপুট করে নেব একটা জিরো, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, এভাবে আমরা নিব। আর যদি আমরা যদি ইনপুট নেই তিনটা, করে নিচ্ছি তিনটা, ধরলাম ইনপুট তিনটা হচ্ছে এ বি সি, তাহলে আউটপুট কি এ প্লাস বি প্লাস সি। এখন যখন তিনটা নিব তখন আমাদের ইয়ে হবে, সংখ্যা হবে করা আটটা। বললে আমরা বসাবো চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, আমরা এভাবে বসাই। এখন আমরা সবাই ভাবি এটা হয়তো বা একটা টেকনিক, বাট এটার অ্যাকচুয়াল কথা হচ্ছে আমরা যে একটা সূত্র ইউজ করি না, ওয়ান টু, এই সূত্রটা আমরা ইউজ করি ওয়ান টু, এই সূত্র অনুযায়ী এটা হয়তো হবে জিরো। দেখেন যে ওয়ান এর নিচে জিরো, টু এর নিচে জিরো, তার মানে কি আলটিমেটলি যোগফল কত জিরো। তারপর হচ্ছে এটা হবে ওয়ান, তাহলে ওয়ান হয়েছে কিনা দেখেন তো, ওয়ান এর নিচে ওয়ান আছে, তারপরে টু এর নিচে জিরো, তাহলে ওয়ান হচ্ছে। তারপর হচ্ছে এই দুইটা যোগ করলে হবে টু, দেখেন টু এর নিচে ওয়ান আছে, তার মানে টু। তারপর হচ্ছে দুই আর এক যোগ করলে কত, তিন, তাহলে আমাদের এরকম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এভাবে হচ্ছে আমাদের মানগুলো বসাইতে হবে। তাহলে আমরা যদি এই সূত্রটা যদি আমরা দেখি ওয়ান টু ফোর, তাহলে দেখেন তো জিরো, তিনটা জিরো যোগ করলে জিরো, এই যে বড় কি আছে ওয়ান, এটা দুইয়ের নিচে আছে টু, তাহলে দুইয়ের একে যোগ করলে তিন, এটা হচ্ছে চার, এটা হচ্ছে চার আর একে পাঁচ, চারের নিচে দুইয়ের নিচে রেখে ছয়, হচ্ছে সাত। তাহলে এখন তো জিরো থেকে সেভেন পর্যন্ত হচ্ছে আমাদের এভাবে যোগ করলে বসাইতে হবে। তাহলে আমরা এভাবে তিনটা বিট করে নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে আমরা বসাই। তো এটা হচ্ছে আমরা ওইভাবে মাথা না গামাই বা সময় নষ্ট না করে আমরা কী করি, চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, দেন একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, আমরা এভাবে ডাইরেক্ট বসাই দিই। সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা এটা কোন সূত্র অনুযায়ী বসাই, আমরা টু টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে যদি এন অর্থাৎ ইনপুট যদি একটা হয় তাহলে আমাদের সংখ্যা হবে কয়টা, দুইটা। টু টু দি পাওয়ার টু, এন যদি টু দেয় তাহলে যদি ইনপুট যদি দুইটা হয় তাহলে কত হয়, দুই দুগুণে চার, আমাদের কয়টা, একটা দুইটা তিনটা চারটা। আর টু টু দি পাওয়ার থ্রি যদি ইনপুট যদি তিনটা হয় তাহলে আমরা কয়টা নেই, আমরা আটটা সংখ্যা নিই, চারটা চারটা আটটা নিচ্ছি। এই সূত্র অনুযায়ী আমরা কী করি, এই সংখ্যাগুলো আমরা বসাইতেছি। আশা করি আপনারা এই বেসিকটা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আবার চলেন আমরা সত্তর সালে দেখি। তাহলে এবার আসেন যোগ করি, যেহেতু অর্গানিক আজকে যোগ করে আমরা যোগ করি, তাহলে জিরো আর জিরো যোগ করলে কত হয়, জিরো। জিরো আর ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান। ওয়ান আর জিরো যোগ করলে কত হয়, ওয়ান। আর দুইটা ওয়ান যোগ করলে কত হয়, জিরো। হাতে আছে ওয়ান, এটা আমরা বাইরে মানে এখানে আর আনি না। তার মানে এটার মানে কি বুঝতেছি বলতেছি আমরা, বলুন তো। দেখেন এটা মানে বলতেছি যদি যে কোনো একটা সার্কিটে যদি ওয়ান দেই তাহলে আউটপুট কত হবে, ওয়ান আসবে। তো দেখেন যে কোনো একটাতে দিলে ওয়ান আসছে, আর যদি দুইটা যদি ওয়ান হয় তাহলে কি আউটপুট কি আসে, জিরো আসে। অর্থাৎ আমরা জিরোকে যদি ধরি অন, লাইট অন, আর জিরোকে যদি ধরি আমরা লাইট অফ, তাহলে আমরা ব্যবহারে বাস্তবে আমি বুঝতেছি যে যে কোনো একটা সুইচ যদি অন থাকে লাইটটা অন থাকবে, যে কোনো একটা লাইট যদি অন থাকে লাইটটা অন থাকবে, যে কোনো একটা সুইচ যদি অন থাকে লাইটটা অন থাকবে। বা দুইটা সুইচ যদি আমরা অন করে দিই তাহলে লাইট কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা মানে হচ্ছে এটা। তাহলে কী হবে অ্যাকচুয়ালি, এটার মানেটা কি আপনাদের যদি আমি বোঝাতে চাই, দেখেন সার্কিটটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। এটা হচ্ছে আমাদের লাইট। হচ্ছে আমাদের এটা লাইটটা। তাহলে
যে এটা। ওকে, তাহলে দেখেন আমরা এটা কি বুঝতে পারতেছি, এটা থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের নেগেটিভ আয়ন, এটা হচ্ছে আমাদের পজিটিভ আয়ন। এই পজিটিভ চার্জ যদি কোনোভাবে এখানে আসতে পারে তাহলে রেখে লাইটটা জ্বলবে, আর নেগেটিভটা এদিকে যাইতেই পারতেছে। এখন যদি আমরা কোনো কারণে শুধুমাত্র এই সুইচটাকে অন করে দিই, অর্থাৎ এই সুইচটাকে লাগাই দিতে হয়, দেখেন তো কারেন্টটা কী করতেছে, এদিকে আমাদের লাইটটাকে জ্বলাইতে পারতেছে। তাহলে এটা যদি আমরা বলি এ সুইচ, এটা যদি আমরা বলি বি সুইচ, তাহলে কী হচ্ছে, যদি কোনো কারণে আমরা এ সুইচটাকে অন করে দিতে পারি তাহলে কী হবে, লাইট কারেন্টটা এইভাবে যায় আলটিমেটলি আমাদের লাইটটাকে জ্বালাইতে পারতেছে। বা আমরা যদি এই সুইচটাকে অন করে দেই তাহলে কী হবে, এইটা গিয়ে কারেন্টটা গিয়ে এভাবে গিয়ে আমাদের সুইচটাকে অন করতে পারতেছে এবং লাইটটা অন হইতেছে। অর্থাৎ যে কোনো একটা সুইচ যদি আমরা অন করি তাহলে কী হবে, আমাদের লাইটটা জ্বলে থাকবে। এখন যদি দুইটা সুইচ অফ, তাহলে কী হবে, দুইটা সুইচ অফ, তাহলে আমাদের বাড়তি কারেন্টটা এদিকে যাইতে পারতেছে না, এটা লাইটটা জ্বলতে পারতেছে না। এখন যদি আমরা দুইটা সুইচই অন করে দেই তো দেখেন কী হচ্ছে, যখন কারেন্ট এদিক দিয়ে যাবে, যায় কী করবে, সে এদিক দিয়ে আবার এভাবে ব্যাক করে চলে আসবে। বা কারেন্ট যদি এদিক দিয়ে যায়, গিয়ে কী করবে, সে এবার এদিক দিয়ে চলে আসবে। কারণ কি আমরা জানি কারেন্ট কী করে, কারেন্ট হচ্ছে শর্ট রাস্তা খুঁজে। তো যখন দেখবে সে এদিক দিয়ে যাওয়ার পর দেখবে এদিক দিয়ে শর্টকাট রাস্তা, এদিক দিয়ে আবার লাইন পাচ্ছে, তখন কী করবে, সে আবার এদিক দিয়ে চলে আসবে। এই জন্য যখন আমরা দুইটা সুইচ অন করে দিচ্ছি তখন কী হচ্ছে, লাইটটা অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অর গেট। এবার আসি আমরা এন গেট। এন গেট, তাহলে এন গেট মানে আমরা কি জানি, এন গেট মানে আমরা জানি হচ্ছে গুণ করা। এন গেট মানে কি, গুণ করা। এন গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে আমরা এন গেট কীভাবে আঁকি, এন গেট আমরা আঁকি হচ্ছে ডি এর মতন করে, তাই না, এভাবে এভাবে। তাহলে আমরা একটা ইনপুট যদি দিই এ, একটা ইনপুট যদি দিই বি, তাহলে কি হচ্ছে এ ইন্টু বি। তাহলে আমাদের আউটপুট কি হচ্ছে এ ইন্টু বি। তো এই এ ইন্টু বি যদি আমরা পাই, তাহলে আমরা সত্য সারণী যদি আঁকি তাহলে কী পাচ্ছি আমরা, দেখেন আমরা দিচ্ছি এ বি, আউটপুট কী পাচ্ছি এ ইন্টু বি। তাহলে আমরা কী নিব, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। তাহলে আসলে আমরা গুণ করলে কী পাচ্ছি, জিরো আর জিরো গুণ করলে কী হয়, জিরো। জিরো আর ওয়ান গুণ করলে কী হয়, জিরো। কারণ আমরা জিরোর সাথে যাই গুণ করি সেটা কী হয়ে যায়, জিরো হয়ে যায়। ওয়ান আর জিরো গুণ করলে জিরো, আর ওয়ান ওয়ান গুণ করলে কী হয়, ওয়ান। অর্থাৎ আমরা কী বুঝতে পারতেছি এটা থেকে, যে এটা থেকে বুঝতে পারতেছি যদি দুইটা সুইচ অফ থাকে লাইট অফ থাকবে, যদি যে কোনো একটা সুইচ অন করে হয় তাহলে লাইট অফ থাকবে, যদি যে কোনো একটা সুইচ অন করা হয় লাইট অফ থাকবে। কিন্তু যখন দুইটা সুইচ অন করা হবে তখন কী হবে, লাইটটা অন থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের এন গেটের প্রয়োগ। তাহলে দেখেন ব্যাপারটা কী হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, গেটটা হচ্ছে এরকম থাকবে। এইভাবে হচ্ছে আমাদের সার্কিটটা। তাহলে দেখেন ধরি এটা হচ্ছে আমাদের এ সুইচ, এটা হচ্ছে আমাদের বি সুইচ। তাহলে যখন আমরা এই সুইচটা অন করব তখন দেখেন যদি আমাদের সুইচটা এই সুইচটা অন থাকে তখন যদি কারেন্টটা কী হবে, এদিকে চলে যাবে, অর্থাৎ লাইট পর্যন্ত পৌঁছাতে পারতেছে না। তাহলে আপনার যদি যে কোনো এ সুইচটা যদি আমরা অন রাখি তখন কারেন্ট কি, লাইটটা কি অফ আছে। এখন যদি আমরা শুধুমাত্র বি সুইচটা অন করি তো দেখেন কারেন্ট এদিকে যায়, এভাবে চলে যাচ্ছে, সে কিন্তু লাইট পর্যন্ত আর পৌঁছাতে পারতেছে না। তাহলে বি যদি ওয়ান দেয় তাহলে লাইট কি অফ আছে। তাহলে লাইটটা কখন হলো হবে, যখন এ সুইচ দিব এবং বি সুইচ দুইটা দিব তখন কী হবে, কারেন্টটা এভাবে গিয়ে আমাদের লাইটটাকে জ্বালাইতে পারতেছে। অর্থাৎ এন গেটের ক্ষেত্রে কথা কি, যখন দুইটা লাইটই অন থাকবে তখন কী হবে, আমাদের লাইটটা জ্বলবে। যখন দুইটা সুইচই অন থাকবে তখন কী হবে, লাইটটা জ্বলবে। এটা হচ্ছে আমাদের এন গেট। তাহলে আপনারা আশা করি সবাই অর গেট এবং এন গেটের সত্যক সারণী এবং সার্কিটটা সবাই বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমাদের নট গেট। নট গেটটা কেমন, নট গেটটা হচ্ছে আমরা জানি নট গেট মানে হচ্ছে যা দিব তার উল্টো হয়ে যাবে সার্কিট। তাহলে আমরা যদি এ দেই সার্কিটটা কী হয়ে যাবে, এ বার, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলি নট গেট। নট গেট কি, দুইটা অবস্থা, এই যে
তো আমরা ছোটোবেলা পড়ে আসছি যে অ্যানালগের ভিতরে যে এইভাবে থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের নট গেট। তাহলে এটা হচ্ছে আমাদের অন অবস্থা, লাইট অন, লাইট অফ। তাহলে আমরা এভাবে বুঝতে পারি। তাহলে আশা করি আমরা সবাই মৌলিক গেটটা সম্পর্কে সবাই বুঝতে পেরেছি, এবং এর সঙ্গে কোনো সমস্যা নেই। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল আমাদের আজকে মৌলিক গেট নিয়ে আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে সার্বজনীন গেট নিয়ে। সার্বজনীন গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, কীভাবে সার্বজনীন গেট দিয়ে আমরা 3টা মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়, আমরা এগুলো নিয়ে কথা বলবো। তাহলে আজকে এত পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।